পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ ঘিরে চলছে নানা গুঞ্জন। যে গুঞ্জনের ডালপালায় যুক্ত হচ্ছে স্থানীয় রাজনীতিতে কোন্দল, সাংগঠনিক জটিলতা বা নিজ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে টানাপোড়েন। যদিও পদত্যাগপত্রে অসুস্থতাজনিত কারণ দেখিয়েছেন মন্ত্রী, বিশ্লেষকরা বলছেন কারণ যাই থাকুক এত অল্প সময়ে তার সরে দাঁড়ানো নিঃসন্দেহে সরকারের জন্য অস্বস্তির, একই সঙ্গে দুর্বলতারও বহিঃপ্রকাশ। বিশ্লেষকদের পরামর্শ, সমন্বয়ের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়েও মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবদের মধ্যে টেকসই সম্পর্ক বজায়ে গুরুত্ব দিতে হবে। সরকারের মধুচন্দ্রিমার সময় ১০০ দিন পার হয়েছে মাত্রই। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। গেল সোমবার তিনি পদত্যাগপত্র জমা দেন, যাতে কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা বলা হয়েছে। মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের পরপরই রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ছড়াতে থাকে, যেখানে তার শারীরিক অসুস্থতার কারণ গৌণ হয়ে পদত্যাগের কারণ হিসেবে মুখ্য হয়ে ওঠে স্থানীয় রাজনীতির কোন্দল, সাংগঠনিক জটিলতা, নিজ মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিরোধ সহ বিভিন্ন বিষয়। দীপেন দেওয়ানের পদত্যাগের পেছনে নানা কারণ আরও স্পষ্ট হয় যখন তাকে পুনর্বহলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভসহ সড়ক অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় প্রতিমন্ত্রী মীর হেলালের বিরুদ্ধে স্লোগানও দেন তারা। পদত্যাগপত্র জমা দেওয়ার পর কয়েকবার চেষ্টা করেও এ নিয়ে দীপেন দেওয়ানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া তার পদত্যাগ নিয়ে সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপদেষ্টা গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি। অন্যান্য ক্রাইটেরিয়াতে যদি সে বিশ্লেষকরা বলছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের পেছনে শারীরিক অসুস্থতার বাইরে যে কারণই থাকুক তা সরকারের জন্য স্বস্তির নয়। এত আর্লি স্টেজে পদত্যাগ করা তার দুর্বলতাকেই প্রকাশ করে। হতে পারে যে এটা পার্সোনালিটি কনফ্লিক্ট, তার মন্ত্রণালয়ের ভিতরের কনফ্লিক্টের কারণেও হতে পারে। উচিত ছিল তাকে কৌশলী বুদ্ধিমত্তার সাথে ফেস করা দরকার ছিল আর কি। সরকারের সিলেকশন প্রসেসের মধ্যে গণ্ডগোল আছে, তা না হলে এত দ্রুত কেন একজন মন্ত্রীকে চলে যেতে হবে? উনি বলেছেন যে ওনার ব্যক্তিগত বা স্বাস্থ্যগত কারণে উনি পদত্যাগ করেছেন, কিন্তু এর পেছনে একটা রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা স্থানীয় পর্যায়ে যে রাজনৈতিক দ্বন্দ্ব, এগুলোরও একটা রিফ্লেকশন আছে। ফলে মন্ত্রীর পদত্যাগ করাটা হঠাৎ করে সরকারের জন্য খানিকটা অস্বস্তি। আগামীতে সরকারের দক্ষতা সহ বিভিন্ন অর্জন বিবেচনায় নিয়ে একজন মন্ত্রীর এমন আকস্মিক পদত্যাগ থেকে আরও শিক্ষা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। প্রধানমন্ত্রীর যে স্পিরিট, উনি যে কাজ করতে চান বা উনি যে রাজনৈতিকভাবে অঙ্গীকারাবদ্ধ মানুষের কাছে, পাশাপাশি তার যে টিম মেম্বাররা আছে, যেহেতু অধিকাংশ টিম মেম্বারই হচ্ছে নতুন নবীন মন্ত্রিত্ব পেয়েছেন, ফলে এই প্রধানমন্ত্রীর সাথে টিম মেম্বারদের যে একটা টিম ওয়ার্ক, এই জায়গাটি আসলে একটু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। এই কেসটাকে ধরে তার সব মন্ত্রীদেরকে স্ক্রিনিংয়ের মধ্যে আনা দরকার। মন্ত্রীর সাথে প্রতিমন্ত্রীর হচ্ছে কিনা, মন্ত্রীর সাথে সচিবের হচ্ছে কিনা, এইটার যদি কোঅর্ডিনেশনের গ্যাপ হয় তাহলে তো মন্ত্রণালয় চালানো কঠিন হয়ে যাবে এবং এ ধরনের পদত্যাগের কেস তখন ফ্রিকুয়েন্ট হয়ে যাবে। সরকার ও রাজনীতির কাঠামো সমন্বয় এবং টেকসই করতে না পারলে জনগণের কাছে ভুল বার্তা যেতে পারে বলেই মত বিশ্লেষকদের। তার যে উচিত হবে এটাকে আবার রিথিঙ্ক করা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।